আজকে তুমি কত আরামে ঘুমাও, কত সুন্দর বিছানায় ঘুমাও, অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা জীবনভর কষ্ট করে 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 খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় বানায় গেলেন। ও সন্তানেরা, তোমার আমার মা বাবা কত কষ্ট করেছেন। ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও, তোমার জীবনটা দিয়া দিল তা পূরণ হবে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা ছাড়া কামিয়াবি অর্জন করা যাবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে তো কত রোজা ছাড়লা, কত নামাজ ছেড়ে দিলা, এখনো কি তওবা করবা না? অন্তরের বুঝাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকাররমের খতিব, অথচ খবর নিয়ে দেখো তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ঢাকা কলেজে লেখাপড়া করে এক বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার অন্তরের দুর্বলতা, এখনো কি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করতে পারবা না? মনটাকে একটু জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, রেবার্নি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না, তুমি আমি কেন পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো? যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে কোনো ভুল নাই, থাকলে বলো রে বাবা। যদি অন্তর বলে না ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও বাবারা, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নেক আমল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি। আর যদি গুনার মধ্যে থাকো, তোমার ভয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর, আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত আমল, আখলাক, ইখলাস আর তাকওয়ার পরেও সারা জিন্দেগি কান্না করেছেন। আমার নবী পর্যন্ত কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী, আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? নবী, আপনি কেন কান্না করেন? মায়ার নবী বলেন, না আয়েশা, আপনি কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর যার কোনো তুলনা নাই,
ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন। আল্লাহর নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্নার কারণ কি? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। অপরদিকে সূর্যের গরম, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, একটু ভালো করিয়া মনের বুঝাও। আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয়, কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে। আমার নবী যদি কান্না করেন জাহান্নামের আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজার মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, এই মানুষ, তোমাদের কি হইল যে এত বয়ানের পরেও, আল্লাহর কুদরতের পরেও, দেখার পরেও তোমাদের অন্তর এত শক্ত কেন? পাথরের থেকেও তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেল? অথচ দেখো আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক বলেন, কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায়া টপকায়া পানি ভরে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় লাফাইয়া চলে যায়, যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না। ওই পাথর দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর আযাবের ভয়ে। ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, নহর জারি করে, আল্লাহর ভয়ে যদি ফেটে যায়, ও মানুষ, তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত? ওই আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না? তোমার অন্তরের মধ্যে কেন ঝালঝালা তৈরি হবে না? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, হাসরের ময়দানে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা গিয়া সুপারিশের জন্য বলবে, নবীরা বলবে, যাও, আমি আজকে পারবো না। যাইতে যাইতে নবী বলেন, আয়েশা, এক পর্যায়ে উম্মতেরা আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আম্মা জান বলেন, নবী, তখন আপনি কোথায় থাকবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা উম্মতের ভুলিয়া যাবেন, নিজের নিয়ে কান্না করবেন, আর আমি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, বরং আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও।
আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আমার উম্মতগুলো বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করে, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না। আপনি উম্মতগুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মতগুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি। আল্লাহর ফেরেশতারা বলবে, নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। সময় নবী বলবেন, সোহকান সোহকা, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না। ও পিছনে পিছনে বহু পণ্ডিত লেখতে জানে না, মোসপার জম আছে না নাই? তো ওই পণ্ডিতের লাভ কি? পিছনে বয়ে সরকারের ধুম সাইজ করে ফেলাও, সামনে যায় কথা বলার সাহস না থাকলে তুমি তো পুরুষ নামের কলঙ্ক। আল্লাহর কসম করে গেলাম, কোনো সন্দেহ করলেও তার ইমান দুর্বল। যারা ওলিয়া উলিয়া মানে না ওরা ভণ্ড। সারা বাংলাদেশ সারা দুনিয়াতে চ্যালেঞ্জ দিলাম, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ কয় রেডি থাক, এই দুশমন রেডি থাক, আমি আল্লাহ এবং আমার রসুল ওলিয়া উলিয়াদের দুশমনদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করবেন। কয় দল? মুখস্থ করবেন আজকে থেকে। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করতে চান। এটা খুশির কথা না রাগের কথা? কম রাগ না বেশি রাগ? রাগের কোনো সীমানা নাই, চূড়ান্ত রাগান্বিত হইয়া আল্লাহ কয় দুই দলের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দল সুদখোর আর এক দল ওলিয়া উলিয়ার দুশমন। এই জন্য বললাম, বিস্তারিত বলার সুযোগ নাই, সংক্ষেপে বলে দিলাম। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, খুব খেয়াল করবেন, একজনে দাড়ি রাখে না, দাড়ি খুব খেয়াল করেন, কিন্তু একজনে দাড়ি রাখে। এই দাড়ি রাখো না কেন? কয় হুজুর দাড়ি রাখার দরকার, রসুলের আদর্শ, চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করব। এই লোকটাকে কোনো গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। দাড়ি রাখে না, তারে গালি দেওয়া যাবে না, কিন্তু যদি কেউ দাড়ির বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি ব্যবধানটা কেমন? একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। কোন কোন ইমাম বলছেন এরে হত্যা করো, ইসলামের কোন কোন ইমাম বলছে এরে আজীবনের জন্য বন্দী করে দাও এবং প্রহার করো, সারা রাত বেত্রাঘাত করো। খুব কঠিন কথা, কিন্তু একজনের টুপি মাথায় দেয় না, গালি দেওয়া যাবে না, আর একজনের টুপির বিরোধিতা করে তারে ছাড় দেওয়া ব্যবধান আছে না নাই? কঠিন কথা। আপনি পীরের কাছে যান না, কোনো দ্বন্দ্ব, বিরোধিতা করলে খবর আছে, বিরোধিতা করলে খবর আছে। আপনি তাবলিগ করেন না, কোনো ঝামেলা নেই, বিরোধিতা করলে ঝামেলা আছে। কথা বুঝাইতে পারছি? আপনি পর্দা করেন না,
এই বিষয় ভিন্ন, কিন্তু পর্দার বিরোধিতা করা এটা আর এক বিষয়, বড় কঠিন বিষয়। আপনি রাজনীতি করেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামে রাজনীতি নাই কইয়া বিরোধিতা করবেন, এটা আলাদা বিষয়। এই পাওয়ার আপনার নাই, আমাকে হুজুর গো নাই, আপনার হবে কিভাবে? আপনি আউজুবিল্লাহ পারেন না, আপনার হবে কিভাবে? কোনো মাওলানারই নাই। এত সোজা ইসলাম, কারো জন্য অনেক সোজা, কারো জন্য অনেক কঠিন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গাছ, তোমার ভেতরে এমন কি আদর্শ আছে যেটা গ্রহণ করলে আমি সফলতার মানদণ্ডে চলে যাব? গাছ ডাক দিয়া কায়, শিবলি তাকায় দেখ, যত মানুষ আমার পার্শ্ব দিয়া যায় খামোখা কোনো কাজ নাই, আর বড় একটা অযথা আমার গায়ে আঘাত করে, আমার গায়ের চামড়াগুলো কেটে কেটে নিয়ে গেল, আমার উপরে এত অত্যাচার, এত অত্যাচার, ডিল মারে, বেতের বাড়ি দেয়, চামড়া কেটে নেয়, এত কিছুর উপর আমি কারো সাথে কোনো খারাপ আচরণ করি না, বরং সময় মতো আমি সব বান্দাদের জন্য ভিটামিন ফল দিয়ে দেই, ভিটামিন ফল। আমি একবারও রাগ করিয়া ফল দেওয়া বন্ধ করি না, এত আঘাত দেওয়ার পরেও আমি ভিটামিন ফল দিতে কোনো বেয়াদবি করি না। শিবলি কয়, সুন্দর একটা সবক তোমার মধ্যে পেলাম, সেটা হলো ধৈর্য। ধৈর্যের এক সবক পেলাম গাছ তোমার মধ্যে। তবে আমার একটা প্রশ্ন হলো, ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? কি গাছ আগুনে জ্বালায় না? গাছ বলে, শিবলি, আমার ভেতরে একটা জন্মগত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে, সেটা কি? বলে, আমি জন্ম লগ্ন থেকে উপরে উঠতে চাই, মাথা নত করতে চাই না, আমি শুধু উপরে যাইতে চাই। উপরে কোনো প্রতিবন্ধকতা থাকলে তাও ভেঙ্গে উপরে চলে যাই, নত হতে। এই যে একটা বাপ, এই ভাবের চিকিৎসা হলো আগুনে পোড়াইয়া শেষ করা। শিবলি কয়, দুই সবক পাইলাম, এক ধৈর্য, আর একটা সবক পাইলাম তোমার ভেতরে অহংকারী ভাব আছে, এজন্য আগুনের শাস্তি অহংকারী আজ আমি আর করব না। ধৈর্য ধারণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। দুইটা সবক একটা গাছের থেকে পেয়ে গেলেন। আল্লাহর গোলাম হও, জমিন তোমার গোলাম হয়ে যাবে। মুসা নবী লাঠি দিয়া বাড়ি মারলেন, লোহিত সাগরের পানির মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন। পানির মধ্যে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। এই রকম একটা একটা ঘটনা যদি বলতে থাকি, যে সারা দুনিয়া আমাদের গোলাম হয়ে কথা শুনে। আরে ভাই, আপনি তো নামাজ পড়েন না, সহজ একটা উদাহরণ দেই, আপনি নামাজ রোজা কিছুই করেন না, এরপরও হাল চাষ করতে গেলে গরুয়ে আপনার কথা মানে না? মানে না। গরুরে ডাইনে কইলে বামে যায়, কথা বলেন না কেন? ঘরের মধ্যে আপনার স্ত্রী দেখবেন, কারো মা মুরগি আছে না, মুরগিরে যখন নাস্তা দেয় সকালবেলা, মুরগিগুলো মায়ের কথা মানে না? মানে না? হ্যাঁ, যখন ডাক দেয় সব কাছে এসে যায়। হাঁসগুলো সব দূরে দূরে ডাক দিছে এসে গেছে। কবুতর যারা পালে, কবুতর ধইরা রাখা যায় না, ডাক দেয় কবুতর জায়গায় এসে যায়। কথা ঠিক নেই? তাহলে আপনার মতো একটা বেনামাজির কথা যদি গরুয়ে মানে, না নামাজির কথা মানবে না কেন? হ্যাঁ, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदाबाश। মৌমাছির বাসার ভেতরে মনকে মন মধু থাকে। আপনি গিয়া যদি মৌমাছির বাসায় গিয়া হাত দেন, মধু নামাইয়া নিবেন, মধু তো পাবেনই না, উল্টা মৌ পোকার কামড় খাইয়া দৌড়। ঠিক নি? কিন্তু আপনার লাইনে আর এক বান্দা গিয়া মৌ পোকা সরাইয়া বলবে এই পোকা তোরা সরে যা, আমি এখন মধু নিব। সব পোকাগুলো আস্তে করে সরে যায়, একটা কামড় দেয় না, বরং কেমন যেন মোহাব্বতের আচরণ করে। ও বান্দা তাকায় দেখ, একটা বেনামাজির কথা যদি মৌ পোকায় শুনে, একটা নামাজি আল্লাহওয়ালার কথা কেন জমিনে শুনবে না? নদীর মধ্যে পানি নাই কি নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখা দিলেন। কি লেখছে তিনি জানেন, আর কে জানেন? বাহককে বললেন, এই বাহক, এই চিঠিটা নদীর মধ্যে ফালায় দে। ওমরে ফারুক চিঠি লেখা দিলেন, নদীর মধ্যে ফালায় দিল। দীর্ঘদিন শুকানো নদীতে এক ফোঁটা পানি নাই, হঠাৎ পানির জোয়ার বাড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। না খাকো বাদো আবো আতিশ বন্দান বামানে তু জিন্দা বাহক মুরদান। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। ভিন্ন এক কোটিপতি ওই রাস্তা দিয়া পথ দিয়া যায়, ডাক দিয়া কয়, ও বলখের বাদশাহ ইব্রাহিম, বিশাল বড় রাজপ্রাসাদ ছাইরা তুমি এইরকম সেরাফারা জামা পরিয়া সাধারণ বেশে আছো, তোমার এই বাদশাহী সারলা কেন? কয়, আমারে মাওলায় এমন বাদশাহী দিছে, এই বাদশাহী বলখের থেকে 1000 কোটি গুণ বেশি। এটা কথা কইলা? দেখবা, নগদ দেখাই। সুই লইয়া কি যেন সেলাই করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম। সুইটা পুরানো সুই, এটা সাগরে ফালাইয়া দিছে। এখন দেখবি আমার বাদশাহী পাওয়ার। কহ, এই সমুদ্রের মাছ, আমার সুইটা নিয়ে আমার কাছে হাজির হ। অনেকগুলো মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। কি সুই? ইব্রাহিম কয়, আমার আসল লোহার জং ধরা সুইটা কই? ওইটা চাই। দীর্ঘ এই কথা বলা মাত্র একটা মাছ মাঝখান দিয়া সেই সুইটা নিয়া বাদশার সামনে হাজির। আল্লাহ আছে না এখনো? ভালোবাসা কি আমগো থেকে কমায় দিছে? হ্যাঁ, এখনো আপনি হুজুর কাছে দোয়া চান, পানি ভরা চান, আপনিও ফু দিলে আগুন ধরে যাবে। জবানটা পবিত্র করেন। আপনি চোখ দিয়ে তাকাবেন, মানুষের কলবের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, সেরকম চোখ তৈরি করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, আমি তাদের কলব দিলাম ফিকির করার জন্য, ভাবার জন্য। কোনো চিন্তাও করে না, ফিকির করে না, ভাবেও না। আল্লাহ আসমানটা কেমনে বানাইছেন এটা ভাবো। আল্লাহ আমারে কেমনে বানাইছেন ভাবো। এই 7টা জমিন, 7টা আসমান,
এখান থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এরপরে আবার খালি জায়গা দূরত্ব 500 বছর, এর উপরে দ্বিতীয় আসমান। এই রকম আসমান আছে কতটা? 7টা আসমান, 7টা জমিন। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? আর আপনার আমার মতো বান্দাটা 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে 1 হাত লম্বা, 3 কেজি পরিমাণ ওজন, এই বাচ্চাটারে আমার মায়ের গর্ভে বানাইতে সময় মাওলা লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান 7টা, এত বিশাল মহাশূন্য 7টা, এত বিশাল জমিন 7টা, মাত্র কয়দিনে বানাইছেন? 6 দিনে বানাইছেন। আর আপনার আমার মতো বান্দা, প্রত্যেকটা বান্দাকে বানাইতে 6 মাস লাগাইলেন কেন? বান্দা যদি চিন্তা করো, আমার মাওলারে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। আল্লাহর ওলিরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজেরে নিয়ে গবেষণা কইরা নিজেরে চিনবা, সে ওই বান্দা রবেরও চিনতে পারবা। আমার মাওলা কেমন দয়ার মালিক, তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? 1 নাম্বার জবাব, আল্লাহ তোমারে আমারে বড় মায়া মোহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা এত মোহব্বত আসমানেরে করেন নাই, জমিনেরে করেন নাই। আল্লাহ তোমাকে আমাকে এত মোহব্বত করে বানাইছেন। এইটা একটা চোখ আল্লাহ দিছেন, এই 2 চোখের শুধু একটা চোখের মধ্যে যেই ডিজাইন আমার মাওলা দান করেছেন, এই একটা চোখের ডিজাইন পুরা 7টা আসমান 7টা জমিনের মধ্যে এত ডিজাইন নাই। একটা মানুষের শুধু একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিছে। হ্যাঁ যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম করো, কি করবি জীবনে? একটা মানুষের তো একটা স্মৃতি থাকে। তোর স্মৃতি কি? মায়ের বরদোয়া, বাবার সাথে বেয়াদবি তোর স্মৃতি। ওই বেহায়া, কোন দিন আর ভালো হবি? কি করলি জীবনে? এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি স্মৃতি, আলেমদের সাথে বেয়াদবি, এই স্মৃতি ছাড়া আর কি করছো? স্কুলে গেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, রাস্তায় খেলতে গেছো, তোর বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি। কি কামাই করলি জীবনে? মইরা গেলে মানুষ কি স্মরণ করবে? একটা বেয়াদব ছিল, চরম গাদ্দার ছিল, মরে গেছে, ভালো হয়ে গেছে, এই কামাই করলি জীবনে? লজ্জা শরম কই তোমার? অথচ তোমার মধ্যে আল্লাহ এত কিছু দিয়া রাখছেন, তোমার ভেতরে আল্লাহ এত মেডিসিন দিয়া রাখছেন, যেই মেডিসিন ব্যবহার করলে শুধু চান্দিনা শহর না, গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে রাখছেন। তোমার বেতের বাড়ি লাগবে না, গালি দেওয়া লাগবে না, তোমার ব্যবহারে পুরো পৃথিবীটা উঠবে আর বসবে। তোমার মধ্যে সেই মেডিসিন আল্লাহ দিছেন, সেই জ্ঞান দিছেন, ব্যবহার তো করোই না, বরং চূড়ান্ত অপরাধ করে করে আল্লাহর দেওয়া জিনিসকে নষ্ট করতেছ। তুমি হাসতেছ, আর আমি বুকে ব্যথা নিয়ে বলতেছি তোমার জীবনটা কতই যে নষ্ট। তোমার মা গোপনে কান্না করে, আল্লাহর কাছে দোয়া চায়, আলেমদের কাছে দোয়া চায়, আমার ছেলেটা কথা শুনে না। এলাকার একটা মানুষ আমার ছেলেরে ভালো বলে না, ওর চরিত্রটা এতই যে খারাপ। বাবাও কান্না করে, মাও কান্না করে, অথচ তুমি এত বড় নির্লজ্জ, তুমি হাসো। তোমার ভেতরে অনুশোচনা নাই, তোমার ভেতরে কান্না নাই, তোমার ভেতরে কোনো চিন্তাই নাই। আজকে বাবার টাকা খাইয়া মাস্তানি করো, আল্লাহ না করুন তোর বাবায় যদি আজকে মরে যায়, তোর মা যদি চলে যায়, কি উপায় হবে তোমার? এলাকার মানুষও তোর ব্যবহারে খুশি না, আলেমরাও খুশি না, এলাকার বন্ধু বান্ধবেরাও খুশি না। ইতিমধ্যে যদি মা বাবাও চলে যায়, তোর জীবনটা কি হবে চিন্তা কর। তোরে লাথি ছাড়া কেউ কাছে ডাকবে না, যেখানে যাবি সেখানে লাথি মারবে, যেখানে যাবি সেখানে ধিক্কার মারবে, শিক্ষকেরাও বরদোয়া করে।
এখন বাকি আছে তুই বিছনায় পইরা পস্তে পস্তে মরে যাবি, এটা বাকি আছে। শুধু সোজা মরবি না, পস্তে পস্তে পঙ্গু হইয়া মরবি। কারণ যেই বরদোয়া তুই লইছ, এতে মরার আগেই তোর জিন্দেগি শেষ। তোর দ্বারা ভালো কিছু এই জমিনে হবে না। মায়ের বরদোয়া, বাবার বরদোয়া লইলে আর কি হবে তোর জীবনে? শিক্ষকের বরদোয়া নিলে কি হবে তোর জীবনে? মাস্তানি করো। কত মাস্তান ফকির হইয়া বিছনায় পইরা কাঁদতেছে, কত মাস্তান। অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ দিছেন, তুমি একজন বাংলাদেশ না, শুধু এই চান্দিনা না, জাতীয় না, আন্তর্জাতিক মানের একজন কবি হবা। সেই যোগ্যতা আল্লাহ রাখছে না রাখে নাই? তোমার মধ্যে আল্লাহ এমন যোগ্যতা রাখছে, ব্যবহার করলে তুমি ডাক্তার যদি হও, আন্তর্জাতিক মানের একটা ডাক্তার হবা। বাংলাদেশের মানুষও তোমাকে চিনবে। এই যে প্রাণগোপাল দত্ত ডাক্তার না, তুমগো চান্দিনার সন্তান, অথচ তার সুনামটা কি কেমন? চান্দিনা পর্যন্ত? শুধু বাংলাদেশ না বিদেশ? তোর মতো আকাম করলে সারা রাত মোবাইলে, কোনোদিন এই প্রাণগোপাল দত্তের এই সুনাম হতো না। খুব হাসি পাইতেছে না? খুব খুশির কথা কইছি, খুব খুশির কথা বলেছি। লজ্জা থাকলে তো মাথা নত করে কান্না দরকার, লজ্জা পর্যন্ত নাই। রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। হাসি আয় কেমনে? তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি এসএসসি পরীক্ষা দাও, মুসলমানের বাচ্চা সব পারো, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ কইতে পারো না, লজ্জা করে না? হাসো আবার। দুনিয়ার সব পারো, ইংলিশে কথা বলো, বাংলা শুদ্ধ বাংলায় কথা বলো, অঙ্ক দিলে জায়গায় 2 সেকেন্ডে করে ফেলো। মুসলমানের বাচ্চা সব শিখছো, আসসালামু আলাইকুম শুধু এই 2টা শব্দ শুদ্ধ করে পারো না মুসলমানের বাচ্চা, লজ্জা করে না? অথচ হিন্দুরাও কি সুন্দর করে সালাম দেয়। আসসালামু আলাইকুম 2টা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? তো সব শিখলি, এই 2টা শব্দ শিখলি না, মুসলমানের সন্তান, লজ্জা গেল কই? বেয়াদবি জীবনে এত পরিমাণ করছো, বিদ্যার সাথেও বেয়াদবি করছো। আমরা তো স্কুলে জীবনে পড়ি নাই, তো একটা ইংলিশ লেখার কোনো কাগজ পাইলো, ওটারে উঠাইয়া সম্মান করি, ভালো জায়গায় রাখি, পাও যেন না লাগে। আর তুই এই তোর বিদ্যা শিখে যে শিক্ষিত হবি, সেই বিদ্যার পৃষ্ঠাগুলো সিরে সিরে জুতার তলে ঢুকাইছ। মনে আসেনি এই গাদ্দারির কথা, বেয়াদবির কথা? বিদ্যার সাথে গাদ্দারি করবি, ওই বিদ্যায় তোরে কোনোদিন সম্মান দিবে না, লিখে রাখ। জুতার বাড়ি খাবি জীবন ভর, আর কিছু পাবি না। আর যদি তওবা করো, আল্লাহ আবার রাস্তা খুলে দিবে, যে আল্লাহ ভুল করেছি, বুঝি নেই। মা বাবাদেরও দুর্বলতা অভাব নাই, মা বাবাও চিন্তা করে না আমার ছেলের কি হালাত, কই পাঠাই, কই যায়, আসবে কখন, আসছে কখন, কোনো খবর নাই। প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হইতেন, তাহলে সন্তান 3 ভাগের 2 ভাগ সুন্দর পথে চলে আসত। মা বাবারও দুর্বলতা কম না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। এই জন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন এই মুমিনেরা, কোনো বেঈমানকে আল্লাহ বলেন নাই, কারণ কোনো বেঈমান জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। আল্লাহ মুমিনকে বলেন, ও মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাও,
দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুনগুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেন, জাহান্নামের আগুন আমি প্রথমে জ্বালাইতে ব্যবহার করব মানুষ আর পাথর। ও মানুষ, আল্লাহ বলে নাই কোন দলের মানুষ, ইহুদি দলের মানুষ, খ্রিস্টান দলের মানুষ, আল্লাহ তা বলে নাই। আল্লাহ না করুন, কোন মানুষ হবে জানা নাই। এই জন্যই তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। কেমন অন্তরে আল্লাহর ভয়। এরে যুবক, তোমার মতোই তো একটা মানুষ হযরত ওমর, নাকি তার একটা হাত বেশি ছিল? তোমার মতোই কিন্তু একজন মানুষ ওমর। প্রথমে ছিল রসুলের দুশমন। তোমরা ইতিহাস জানো, তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কাটবে। নবীও হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমার জন্য তুমি কবুল করে নাও। আমার মাওলার দরবারে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। যেই ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে, ওই ওমর কোরআনের ছোঁয়া পাইয়া দিলের মধ্যে আগুন লেগে গেছে। ওমর তরবারি নিয়ে নবীরে কয়, নবী আমার গর্দান কেটে দেন, তবে তার আগে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। ওমর কালেমাওয়ালা মুসলমান হইয়া নবীজির বরকতের হাতে হাতটা লাগাইলেন। সেকেন্ডের মধ্যে ওমরের ইমানের পাওয়ার বেড়ে গেল। তরবারিটা হাতের মধ্যে নিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া একটা চিৎকার দিলেন, ও মক্কার কাফের মুশরিকের দল, 5 মিনিট আগে ছিলাম আমি মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের দুশমন থেকে ইসলামের বন্ধুরূপে আবির্ভূত হলাম। এখন আমি 40 নম্বরের মুসলমান, আমার রসুলের হাতে কালেমাওয়ালা। মাত্র 30 থেকে 35 বছর ওমরের বয়স। কয় বছর? মাত্র 30 থেকে 35 বছরের ওমর আমার নবীর হাতে কালেমা পড়িয়া এবার বলে, এই বেঈমান, আর মুহাম্মদের লাগবে না। কেউ যদি কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও, ওমরের তরবারির সামনে দাঁড়াও। ওমরের তরবারি তোমার কথার সামনে যথেষ্ট। পুরা মক্কার কাফের মুশরিকদের মধ্যে ভয় ঢুকিয়া গেল। ও যুবক, সিলেটের জমিনের ভেতরে এক শাহজালালের ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না, গৌর গোবিন্দের পতন হয়ে গেল। এক মুসা, বেশি লোক লাগে নাই, ফেরাউনের পতন হয়ে গেল। এক ইব্রাহিমের মাধ্যমে নমরুদের পতন হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত একজন ঈমানওয়ালা দাঁড়ায় যাবে সমস্ত বেঈমানের পতন হওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, তোমাদেরকে অনেক রাগে কথা বলছি, এটা মনের দুঃখ, কিন্তু মুহাব্বতের কমতি নাই রে বাবা। যদি তোমরা তওবা করো, নবীর আদর্শ মানার জন্য, আমি নিচে নাইবা তোমার পাও ধোয়ার জন্য রেডি, আমার রুমাল দিয়া তোমার পা মুছাইয়া দেওয়ার জন্য রেডি। এই পরিমাণ আন্তরিকতা, মুহাব্বত তোমার জন্য আমার অন্তরে আছে। আজকে তোমার মতো যুবক এক সময় ময়দানে পাইতা না, ওয়াজের প্যান্ডেলে মানুষ পাইতো না, গানের প্যান্ডেলে মানুষ পাইতো। আজকে তুমি যে ওয়াজের প্যান্ডেলে
আসছো, এটাও আমার মাওলা পাকের বড় দয়া। মাওলায় যদি কবুল না করতেন তুমি হজের প্যান্ডেলে আসতে পারতা না। যেহেতু তুমি আসিয়েই ফেলছো, এখন তোমার কাছে আমার এবার মোহাব্বতে কিছু কথা বলবো। এতক্ষণ তো রাগ কইরা কয়েকটা কথা বলছি, তাও আমার নবীর মায়ায় পইরা বলছি। তোমার সাথে আমার ব্যক্তিগত আলাদা কোনো রাগ নাই। এখন আবার নবীর মায়া মোহাব্বতে আবার কিছু কথা তোমার কাছে রাখতে চাই। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। এমন একটা দিন নাই যে যুবক মরে না। তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল। এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। ও যুবক, তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য দিয়ে গেছেন? নবী কয়, আমি মুহাম্মদের উপকার করছে যুবকেরা, আর বুড়ারা আমার বিরোধিতা করত। যুবকেরা আমার উপকার বেশি করেছে। এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন, হিলফুল ফুজুল নামের কমিটি। ও যুবক বাবারা, আজকে তুমি স্কুলে পড়ো, কেউ বাধা দিবে না। ইসলাম তোমারে বাধা দেয় না। আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি, কিন্তু চাই না যে তুমি স্কুল ছাইরা ইসাঙ্গ মাদ্রাসায় হুজুর হইয়া যাও, একবারও আমি বলি না। বরং স্কুলে আসো, থাকো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে এতটুকু দাবি, আমার মাওলারে ভুলবা না, নবীর আদর্শের বাইরে তুমি চলবা না। নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আগানো সম্ভব না। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে তুমি কত আরামে ঘুমাও, কত সুন্দর বিছানায় ঘুমাও, অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা জীবন ভর কষ্ট করে 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 খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় বানায় গেলেন। ও সন্তানেরা, তোমার আমার মা বাবা কত কষ্ট করেছেন। ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও, তোমার জীবনটা দিয়া দিল তা পূরণ হবে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা ছাড়া কামিয়াবি অর্জন করা যাবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে তো কত রোজা ছাড়লা, কত নামাজ ছেড়ে দিলা, এখনো কি তওবা করবা না? অন্তরের বুঝাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় জানো বাইতুল মোকাররমের খতিব, অথচ খবর নিয়ে দেখো তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ঢাকা কলেজে লেখাপড়া করে এক বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার অন্তরের দুর্বলতা, এখনো কি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করতে পারবা না? মনটাকে একটু জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না, তুমি আমি কেন পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো? যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের
কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে কোনো ভুল নাই, থাকলে বলো রে বাবা। যদি অন্তর বলে না ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও বাবারা, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নেক আমল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি। আর যদি গুনার মধ্যে থাকো তোমার ভয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর, আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত আমল আখলাক ইখলাস আর তাকওয়ার পরেও সারা জিন্দেগি কান্না করেছেন। আমার নবী পর্যন্ত কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? নবী আপনি কেন কান্না করেন? মায়ার নবী বলেন, না আয়েশা আপনি কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর যার কোনো তুলনা নাই, ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন। আল্লাহর নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্নার কারণ কি? নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। অপরদিকে সূর্যের গরম, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, একটু ভালো করিয়া মনের বুঝাও, আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয়, কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে। আমার নবী যদি কান্না করেন জাহান্নামের আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজার মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, এই মানুষ তোমাদের কি হইল যে এত বয়ানের পরেও, আল্লাহর কুদরতের পরেও, দেখার পরেও তোমাদের অন্তর এত শক্ত কেন? পাথরের থেকেও তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেল? অথচ দেখো
আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক বলেন কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায়া টপকায়া পানি ভরে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া চলে যায়, যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না, ওই পাথর দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর আযাবের ভয়ে। ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে নহর জারি করে, আল্লাহর ভয়ে যদি ফেটে যায়, ও মানুষ তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত? ওই আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না? তোমার অন্তরের মধ্যে কেন ঝালঝালা তৈরি হবে না? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা গিয়া সুপারিশের জন্য বলবে, নবীরা বলবে যাও আমি আজকে পারবো না। যাইতে যাইতে নবী বলেন, ও আয়েশা, এক পর্যায়ে উম্মতেরা আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আম্মা জান বলেন, নবী তখন আপনি কোথায় থাকবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা উম্মতের ভুলিয়া যাবেন, নিজের নিয়ে কান্না করবেন, আর আমি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, বরং আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, আমার উম্মতগুলো বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করে আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না, আপনি উম্মতগুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মতগুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরে আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি। আল্লাহর ফেরেশতারা বলবে, নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না, আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। সময় নবী বলবেন, সোহকান সোহকা, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না।